বৃষ্টির জলধারায় দীর্ঘদিনের পুরনো ফুলহার নদী বাঁধে ফাটল, যার জেরে চরম আতঙ্কে মালদার মানিকচকের নাজিরপুরবাসী। আছে এখন যদি সময় থাকতে যদি এর ব্যবস্থা না নেওয়া হয়, ভূতনির মতো আমাদেরকেও ওই রকম ভাবে দিন দেখতে হবে, কাঁদতে হবে। কি হয়েছে? বাঁধে কি ফাটল দেখা দিয়েছে? ফাটল না, জল এসছে দিয়ে জল গেছে, যে বাঁধটা কেটে গেছে। হ্যাঁ, কত জায়গায় এরকম কাটা? এরকম মোটামুটি 4-5 জায়গায় হয়ে আছে কাটা আছে। হ্যাঁ, 4-5 জায়গায় এরকম একদম সেম, কোথাও এর থেকে বড় আছে, অনেক জায়গায় জঙ্গলে ঢাকা আছে, দেখা যাচ্ছে না। তো সংখ্যাটা আরো বাড়তে পারে। আরো সংখ্যা বাড়তে পারে। আচ্ছা, এবার সামনে জঙ্গল আছে, ওদিকে ঢোকা যাচ্ছে না, হয়তো আরো হতে পারে। কোনোদিন কি কাজ হয়েছে এগুলোতে? না, আমার সামনে তো জ্ঞানত অবস্থায় এই রকম রিপেয়ারিং এর কোনো কাজ হয়নি। ঘটনা খবর পেয়ে ফাটল ধরা নদী বাঁধ পরিদর্শন করে দ্রুত বাঁধ মেরামতির দাবিতে সরব হলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। আর ইতিমধ্যে আমরা সবাই জানি যে কোশির জল ছাড়া হয়েছে প্রচণ্ড হারে, 3.5 ফিট জল বাড়বে। আর সেই নাজিরপুর আর মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝিতে কাকরিবাদ্দা 2 বলা হয়, কাকরিবাদ্দা প্রাইমারি স্কুল থেকে অজয় মণ্ডলের বাড়ি অবধি জীবনে 20-30 বছর হয়ে গেছে ইরিগেশন দপ্তর বাঁধের কোনো রিপেয়ারিং করেনি। বৃষ্টিতে চলাচলের অযোগ্য, গোটা জঙ্গলে ভর্তি বাঁধ, বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়তে বা লোকেরা বাজার করার জন্য অসুবিধা, অথচ কোনো দিন ধ্যানই দেয়নি। অর্থাৎ ইরিগেশন দপ্তর এতদিন ঘুমিয়ে আছে, এখনও ঘুমিয়ে আছে যে তার বাঁধের কি অবস্থা। বড় বড় র্যানকার তৈরি, নদী পাশেই আছে, যদি আজকে 3-3.5 ফিট জল বাড়ে তাহলে পুরো নাজিরপুর কোনো মালদা ভাসবে এই বাঁধের জন্য। পাশাপাশি এইখানে দেখেছি যে তারা কোথায় যে ঘুমিয়ে আছে, এখন তারা দেখতে পাচ্ছে না। ইরিগেশন দপ্তর কোটি কোটি টাকা খরচ করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাঁধে খাতা কলমে দেখাচ্ছে, তাহলে এই বাঁধ 20-25 বছর থেকে কেন রিপেয়ারিং করা হয়নি? এখন হঠাৎ করে খবর পাওয়া মাত্র গ্রামবাসীর মাঝখানে খবর পেলাম, দেখতে এসছে যে বড় বড় র্যানকার তৈরি হয়েছে সেখানে। ইরিগেশন দপ্তর উচিত আছে ইমিডিয়েটলি সেখানে কাজ করে নেওয়া, বাঁধটাকে হাই করে দেওয়া, জঙ্গল পরিষ্কার দেওয়া, র্যানকাটগুলো বন্ধ করে দেওয়া। কিন্তু আজকে যা ভয়াবহ অবস্থা যে কোশির জল ছাড়তে, আর তার জন্য এইখানে ভয়ঙ্কর একটা বিপদ ঘটতে পারে। আর এর জন্য সরকার দায়ী, এর জন্য ইরিগেশন দপ্তর দায়ী। ঘটনায় নাজিরপুরবাসীকে আশ্বস্ত করে কাজ শুরু করার কথা জানালেন মানিকচকের তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র। জানা গেছে মালদার মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের এক পাশ দিয়ে বয়ে গেছে ফুলহার নদী। সেই নদীতেই দীর্ঘদিনের পুরনো বাঁধ রয়েছে, যা দীর্ঘদিন ধরে বৃষ্টির জলধারায় কাটতে কাটতে বর্তমানে ফাটল আকারে ধরা দিয়েছে, যা এলাকাবাসীর নজরে আসতেই এলাকায় জোর চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায়। ঘটনায় নাজিরপুরবাসীর অভিযোগ, পুরনো এই নদী বাঁধে দীর্ঘদিন ধরে সেরকম কোন রকম সংস্কারমূলক কাজ হয়নি, ফলে রক্ষণাবেক্ষণের অভাবে নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। আর ফাটল ধরা স্থান থেকে কিছুটা দূরেই বইছে নদীর জলধারা, তাই তারা চরম আতঙ্কে রয়েছে। কোনোভাবে বাঁধ ভেঙে গেলে নাজিরপুর এবং মথুরাপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে, ফলে ভূতনিবাসীর মতো তারাও ভয়াবহ বন্যার কবলে পড়তে পারেন। এদিকে এই খবর পেয়ে এদিন নাজিরপুরের ফুলহার নদী বাঁধের পরিস্থিতি ঘুরে দেখেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল। তিনি বাঁধের পরিস্থিতি দেখে দ্রুত বাঁধ মেরামতির দাবি জানান। এই প্রসঙ্গে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে ধরা হলে তিনি বলেন, অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং সমস্ত জায়গাগুলোতে কাজ চলছে। জল ওখানে ঢুকতে আমরা দিচ্ছি না, আমরা ওই ম্যানমেড বন্যা করতে দিচ্ছি না। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ওখানে কাজ শুরু করে দিয়েছেন। যেখানে কালীতলাতে একটা ফাটল হয়েছে, আজকে বলে দিলাম লোক গেল ওখানে, নাজিরপুরে আমি জল ঢুকতে দেবো না, আমি আরও 5-6টা বুথকে ওখানে আমি ডুবাবো না। আমাদের এখানে প্রশাসন যেভাবে কাজ করছেন, আমাদের সমস্ত মানুষ এখানকার সংগঠন, আমাদের পঞ্চায়েত সমিতি, সরকারি, জেলা পরিষদ, সভাধিপতি, মন্ত্রী, আমরা যেভাবে মানুষের কাছে আছি, সমস্ত সংগঠন, ছেলে পেলে, ছাত্র যুব সবাই মিলে মানুষের কাছে আছে এখানে নিরপেক্ষভাবে। ফলে এইটা কোনো অসুবিধা নেই, ওখানে ভাঙন হবে না। কাজ শুরু হয়ে গেছে।